শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই চোখের কথা শুনে নিন। এই যে আধার কার্ড করেছেন, এর ইঙ্গিতটা শুনুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত নিয়ে গবেষণা শুরু করলো। কেন আল্লাহ চোখের কথা কোরআনে বলেছেন? গবেষণা করে দেখলো, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি তো ওই তেল পড়া পানি পড়াতে নেই ব্যস্ত। আরো দেখেন, আরেকটা বলছি, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। আর ভাই বলুন না, একটু কথা বলুন না, ধরেছিল তো? 1500 বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। সুবহানাল্লাহ বলা গেল না? দলিলটা শুনে নিন। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন মুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলিক সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি বললেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। কত 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? এই সেই কোরআন। কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, কি নেবেন আপনারা? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা কোরআনটাকে পড়িওনি, খুলিওনি। চলো এবার আসছি। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাবা? হ্যাঁ, চলো। আচ্ছা, নবীদের পরিচয় কি? নবীদের পরিচয় হলো 3টে। কটা বাবা? কটা? 3টে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো। এটা মাথায় রাখুন। নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ। আসুন আমাদের নবীর আলোচনা একটু করে দিই, নবীর পরিচয়টা দিয়ে দিই। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাপ? আচ্ছা, নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশ বাবা? কুরাইশ বংশ। কার নাম কুরাইশ? শুনে নিন। তবে পরিচয় যখন দেবো, সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? চলেন, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম
থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত 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 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না তেমন। হাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহটাও জানেন না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কে তাও জানেন না। নবী বলে একজন লোক এসেছিল, মক্কায় এসেছে, মদিনায় ইন্তেকাল করেছে, ব্যাস এইটুকুই জানেন না। বাপ চলুন, নবীর কটা চাচা বললাম? 9টা। 9টা চাচা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা বাজারে ওয়াজ করে বেড়ায়, আবু জাহাল নবীর চাচা। তখন কোন দাদুর ছেলে? কই বললি না কোন দাদুর ছেলে ওটা? এই তো নবীর 9টা চাচার নাম বলে দিচ্ছি। কে কে? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাবা আব্দুল্লাহ। এই তো 10টা ভাই। বাবা চলেন, এরপর আসি নবীর 7টা ছেলে মেয়ে। কটা কটা কটা? 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান কে কে? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, কেউ বলেছে আব্দুল্লাহ। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীকে বিবাহ দিয়েছিলেন। আচ্ছা একটা কথা আপনাদের বলি, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি খুব ছেলে কম ছিল? না হযরত আলী কোটিপতি ছিলেন? তাও ছিলেন না। তারা জামাই করলেন কেন? আল্লাহর হুকুম। এটা লাস্ট কথা শুনে নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ অনেক গুণ দান করেছিলেন। এখান থেকে শিক্ষা নিয়ে নিন। আমি দুটো গুণের কথা বলছি, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন। আপনাদের বাড়িতে যাদের মেয়ে আছে, কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে খালি বৌমা করতে যাবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোরআনে আছে বাবা, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। তা ছেলেদের কটা গুণ বলেছি বাবা? কটা কটা কটা? দুটো। আর মেয়েদের 6টা। একটু শুনে নিন। ছেলেদের দুটো গুণ কি কি? 1 নাম্বার দেখবেন, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? কর্মী মানে পরিশ্রম করে। ওই বাপের হোটেলে খায় 420 বার ছেলে, ওই ছেলের হাতে মেয়ে তুলে দেবেন না, ফেঁসে যাবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন,
তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বর মেয়েটি খুব ইম্পর্টেন্ট, এটা শুনে নিন, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। বাস্তব বাস্তব বললো, রাগ করবেন না কেউ, শুনে নিন। বাস্তব কথা বললাম বাবা, আমাকে ভুল বুঝবেন না জানা। আর একটা কথা বলি আপনাদের, আচ্ছা বাবারা, আপনারা তো আজকের বাড়ি যাবেন শেষ দোয়া হয়ে গেলে, হুজুরকে বলা শেষ দোয়া করবেন, তারপরে আপনারা বাড়ি যাবেন। তো আপনারা আপনাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? 4 শ্রেণীর মেয়ে। আচ্ছা আসুন হাদিসটা বলি, তবে বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? জোরে বলুন। 4 শ্রেণীর। আপনারা আমার বাড়িতে আছে 4 শ্রেণীর মেয়ে ছেলে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি বললেন, কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে মরে গেলে স্বর্গে যাবে না নরকে যাবে? আপনারা কি করে বুঝবেন? শুনে যান। এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে, নবীজি বলেছেন এই অভ্যাসগুলো যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ধর্মের কাজ করুক, ওই মেয়ে ছেলে নরকবাসিনী, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। শুনে নিন। 1 নাম্বার হলো, নবীজি বলেছেন, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে, ওই মেয়ে ছেলে মরে গেলে জাহান্নামে যাবে, যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক। এই অভ্যাস যদি আপনার বাড়িতে যাবেন আজকের আপনারা, আপনার মায়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের যদি মানুষের চামড়া সন্তান হন, মাকে দুটো হাত ধরে বলবেন, মা খবরদার, খবরদার মা, তুমি জাহান্নামটাকে কিনে নিও না, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এই কথা যদি বলতে না পারেন, আপনি কিসের সন্তান? 2 নাম্বার হলো, শুনে নিন, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এবার আসছি 2 নাম্বার। নবীজি বললেন, ওই আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বোন আপনার বোনাইয়ের সঙ্গে, আপনার বোন আপনার বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মানুষের চামড়া যদি ভাই হয়ে থাকেন, বোনকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই কথা যদি না বলতে পারেন, আপনার মতো ভাই হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনি যত গালে দাঁড়িয়ে রাখুন আর নামাজ পড়ুন, রোজা রাখুন। আজ বাড়িতে যাবেন, গিয়ে যদি দেখেন আপনার মেয়ে জামাইয়ের সঙ্গে, আপনার মেয়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মানুষের চামড়া যদি বাপ হয়ে থাকেন আপনি, আপনার মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস কেন? যদি এই কথা বলতে না পারেন, আপনাকে বাপ বলতেই ঘৃণা লাগে। আপনি বাপই হতে পারেন, খালি জন্মই দিয়েছেন। 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। সে পীর সাহেবের মেয়ে হতে পারে, মলি সাহেবের মেয়ে হতে পারে, ওসব দেখার দরকার নেই। 2 নাম্বার হলো,
নবীজি বলেছেন যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়। 3 নম্বরে নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, নরকে যাবে। যে মেয়ে ছেলে স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও দু ছেলের বাপের সঙ্গে জেনায় লিপ্ত হয়, স্বামীও বুঝতে পারে না, ও মেয়ে ছেলে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 4 নম্বর নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামে যাবে। স্বামীর পরিবারকে স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর ভাই বোনের দেখতে পারে না, জাহান্নামী নারী, জাহান্নামী নারী। আজ বলে গেলাম আপনাদের। এরপরে আসছি নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামায়